কথায় বলে অসময়ে যখন বন্যা আসে তখন নাকি বাঘের বাল হরিণে চাটে। আর কালকে ঠিক এই অবস্থাটাই হয়েছিল ভাই সাহেব আমাদের ভারতীয় ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে। আমি একজন ভারতীয়, বিশ্বাস করো গতকালকের ম্যাচটা দেখার পর এর থেকে বড় সার্টিফিকেট আর দিতে পারছি না ভাই সাহেব। তার কারণ আমরা প্রত্যেকেই জানি ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকালকের ম্যাচটা ছিল এবং এই ওয়াংখেড়ে স্টেডিয়াম আমরা প্রত্যেকেই জানি যে ফুল ব্যাটিং পিচ হয় এবং ফুল পাটা পিচ হয়, এবং এইরকম একটা পিচেতে ভারতীয় এই স্ট্রং ব্যাটিং লাইন আপ 8 নম্বর পর্যন্ত স্ট্রং ব্যাটিং লাইন আপ ভারতের, সেই জায়গাতে দাঁড়িয়েও ভাই সাহেব আরশদীপ সিং এবং বরুণ চক্রবর্তীকে কালকে ব্যাট করতে আসতে হয়। এটা শুধুমাত্র লজ্জা বলবো না ভাই সাহেব, এই ম্যাচ থেকে ভারতকে শিক্ষা নেওয়া দরকার। আর অপর দিকে যদি ইউএস এর বোলারদের কথা বলা যায় ভাই সাহেব, তারিফ করতে হবে। তারা প্রথম পাওয়ার প্লের মধ্যে ভারতীয় টপ অর্ডার 4-4টে ব্যাটসম্যানকে অলরেডি তুলে নেয়। অভিষেক শর্মা, ঈশান কিষান, শিবম দুবে এবং তিলক বর্মার মতন উইকেট। এবং শুধু তাই না, আমরা এই রিসেন্ট দেখেছি 15 ওভারে ভারতকে 200 রান পর্যন্ত চেস করতে, এবং গতকালকের ম্যাচে সেই 15 ওভারের মধ্যে ভারতকে 100 রানের গন্ডি পার করতে দেয় না ভাই সাহেব। হয়রানির বিষয়। তারিফ করতে হবে ইউএস এর বোলারদের ভাই সাহেব। গতকালকে ওয়াংখেড়ে স্টেডিয়ামেতে সন্ধ্যার পরেতেও যদি আর একবার নতুন করে সূর্যোদয় না হতো, মানে ক্যাপ্টেন আমাদের সূর্যা ভাউ, যাকে আমরা ভালোবেসে 360 বা স্কাই বলে ডাকি, যদি না সে তার কাপ্তানি ইনিংস 49 বলে 84 রানের ইনিংসটা যদি না খেলতে পারতো ভাই সাহেব, গতকালকে ভারত 120 রানের গন্ডি পার করতে পারতো না। এবং লজ্জাজনক ভাবে ইউএস এর মতন একটা টিমের কাছে ভারত দাঁড়িয়ে দাঁড়িয়ে হারতো। আর আমরা সূর্যা কুমার যাদবের কথা যদি বলি, এই কারণেই হয়তো সূর্যা কুমার যাদবের ক্যাপ্টেন্সিপেতে আমরা বেশিরভাগ ম্যাচ জিতি, এবং এই কারণেই হয়তো সূর্যা কুমার যাদবের ক্যাপ্টেন্সিপেতে আমরা এখনো পর্যন্ত একটাও সিরিজ হারিনি। কারণ তার এই রেসপন্সিবিলিটির জন্য ভাই সাহেব। গতকালকে যেভাবে সূর্যা কুমার যাদব ব্যাট করেছে, আর ইউএস এর বোলাররা কালকে কোনো ব্যাটসম্যানকে ভাই সাহেব এতটুকু রুম দেয়নি। সূর্যা কুমার যাদব যে 49 বলে 84 রানটা করেছে, রীতিমতন প্রচুর ফাইট করতে হয়েছে ভাই সাহেব। কালকে সূর্যা কুমার যাদবের শটগুলো যদি লক্ষ্য করে দেখা যায়, একটাও শট আসানিতে মারতে দেয়নি, তারা রুম দেয়নি, অনেক কষ্ট করে এই রানটা করতে হয়েছে। এবং প্রতিনিয়ত যখন ভারতের একটার পর একটা উইকেট পড়ে যাচ্ছিল, সেই জায়গায় উল্টো দিক থেকে আমাদের ক্যাপ্টেন স্কাই একা দানবের মতন ইউএস এর বোলারদের সাথে লড়াই করে গেছে। এবং শেষ ম্যাচ এই ইউএস এর মতন স্ট্রং বোলিং লাইন আপের সাথে ফাইট করে আমাদের ক্যাপ্টেন সূর্যা ভাউ 162 রান অব্দি টার্গেট দিতে পারে। এবং এই 162 রানের টার্গেটকে যখন ইউএসএ পিছু করতে আসে, তখন আমাদের মোহাম্মদ সিরাজ প্রথমেই ঝটকা দেয়, এবং এর সাথে সাথে আরশদীপ সিংও পাওয়ার প্লের মধ্যে উইকেট নেয়। কালকে আরশদীপ সিংকে নিয়ে আমার একটু ডাউট ছিল, কারণ আমরা প্রত্যেকেই জানি যে পিচেতে সুইং থাকে না, সেই পিচেতে আরশদীপ সিং খুব একটা ভালো বল করতে পারে না। বাট তারপরেতেও কালকে আরশদীপ সিং 2 উইকেট নেয়, মোহাম্মদ সিরাজ 3 উইকেট নেয়, এবং বরুণ চক্রবর্তী 1 উইকেট নেয়, এবং আমাদের বাপু আকসার প্যাটেল কালকে 2 উইকেট নেয়। এবং কালকে ব্যতিক্রম এরকম সাধারণত দেখা যায় না যে হার্দিক পান্ডিয়া টোটালি ফ্লপ। কালকে হার্দিক পান্ডিয়া 4 ওভার বল করেছে, 34 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি, এবং ব্যাট করতে এসেও 6 বলে মাত্র 5 রান করেছে। তো যাই বা হোক, শেষ ম্যাচ ইউএসএ মাত্র 132 রান করতে পারে 20 ওভারে 8 উইকেটের বিনিময়ে, এবং ভারত 29 রানে এই ম্যাচ জেতে। এবং এই ম্যাচ জেতার জন্য আমি বলবো না যে ভারতের বোলিং লাইন আপ বিশাল কোনো কিছু করেছে, এই ম্যাচটা শুধুমাত্র জিতেছে। আমরা প্রত্যেকেই জানি যে ইউএস এর ব্যাটিং লাইন আপের খুব একটা দক্ষতা বা খুব একটা অভিজ্ঞতা নেই, যার কারণে এই ম্যাচটা ভাই সাহেব জিতেছে। নাহলে এই ম্যাচ গতকালকে খাড়া দাঁড়িয়ে ভারত হারতো। হ্যাঁ ভাই সাহেব। তো যাই বা হোক, কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে আমাদের স্কাই 360 ডিগ্রি বা সূর্যা কুমার যাদব। তো আর বিশেষ কিছুই বলার নেই, এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে।